যেহেতু একটি নতুন গ্রিল প্যান কিনেছি কাজে ব্যবহার তো করতেই হবে। তো অয়েল বাকের এই প্যানটি আমি অনেক দিন থেকেই খুঁজতেছিলাম, পাচ্ছিলাম না। তো আজকে যেহেতু পেলাম সঙ্গে সঙ্গেই নিয়ে আসলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে আমি অয়েল বাকের গ্রিল প্যান কিনে নিয়ে আসছি এবং গ্রিল প্যানটি দেখার সাথে সাথে স্পন্দন স্মিতা বলতেছে যে আম্মু আজকে ইভিনিং এর নাস্তায় তুমি বারবিকিউ করো এবং গ্রিল প্যানটিও তোমার উদ্বোধন হলো। তো চিন্তা করলাম চিকেনও বাসায় রয়েছে এবং চিকেনের মশলাটা শুধু জাস্ট রেডি করতে হবে, তো করেই দেই ওরা যখন আজকে আবদার করেছে। তো এই তো নিয়ে নিলাম চিকেনের লেগ পিস 3 পিস, আর হচ্ছে 3 পিস নেওয়ার কারণ হচ্ছে একটা স্পন্দনের বাবা স্পন্দন স্মিতা, কারণ আমি খাই না। আর এই যে মশলাটা যেহেতু শেষ, এই মশলাটাও আমার এক্ষুনি লাগবে, কাজেই হচ্ছে এখন এটাকে হালকা ভেজে নিয়ে গ্রাইন্ডারে গুঁড়ো করে নিব। মশলাটা আমি অবশ্যই করতাম আগামীকাল অথবা পরশু, এখন যেহেতু লাগবে এখনই করে নিচ্ছি। এখানে একবারে 20 থেকে 22টা আইটেম, টোটাল 1 কেজি রয়েছে সব মিলে। একবারে 1 কেজি গুঁড়ো করে নিলে আমার অনেক দিন চলে যায়, সেজন্য একবারে করে নিই। আর যেহেতু প্রায় আমি এটা সেটা তৈরি করি আর আমি রান্না করতেও খুব লাইক করি, কাজেই হচ্ছে একবারেই সব মশলা রেডি করে রেখে দেই, এতে হচ্ছে সময়ও বেঁচে যায়, রান্না করতেও সুবিধা হয়। আর এই মশলাটা সুবিধা হচ্ছে সব কিছুতেই ইউজ করা যায়, রোস্ট কোরমা এবং যে কোনো আইটেমের ঝাল মাংস, কালো ভুনা, তারপর বিরিয়ানি, তেহারি, কাচ্ছি, তান্দুরি চিকেন, গ্রিল চিকেন, তারপর শাসলিক, চিকেন চাপ, বিফ চাপ সব কিছুতেই ব্যবহার করা যায়। এখন সকল প্রকার স্পাইসি দিয়ে লেগ পিসগুলি ম্যারিনেট করে নিচ্ছি। প্রথমে আদা রসুন পেস্ট, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং হচ্ছে ধনে জিরের গুঁড়ো এবং তৈরি করা ম্যাজিক, আমার হাতের সেই ম্যাজিক মশলা, সয়া সস এবং সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নিতে হবে এবং এমনভাবে মেখে নিতে হবে যেন প্রত্যেকটা স্পাইসি তার গায়ে গায়ে লেগে যায়। আর আগে থেকেই তো আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম যে ভালো করে লেগ পিসগুলিকে মানে ছুরি দিয়ে এঁকে এঁকে নিয়েছিলাম, মানে ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি ভিতরে। এখন এই মশলাটা ওই কাটার ভিতরে ভালো করে আঙ্গুল দিয়ে ঢুকিয়ে দিতে হবে। এবং হচ্ছে যেহেতু এটা গ্রিল চিকেন, কাজে হচ্ছে গ্রিল চিকেনটা একটু স্পাইসি হলে খেতে খুব টেস্ট হয়, সেই জন্য হচ্ছে এর মধ্যে কিন্তু আমি স্পাইসিটা বেশি দিয়েছিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু বেশি দিয়েছি। আর যে ম্যাজিক মশলাটা দিয়েছি মানে আমার তৈরি করা, সেটার মধ্যে হচ্ছে গোলমরিচ ছিল, তো সাদা এবং কালো দুইটাই, কাজে একটু স্পাইসি হবে। আমি আপনাদেরকে কাছ থেকেই দেখিয়ে দিচ্ছি। আর চিকেনের লেগ পিসগুলি কিন্তু চামড়া সহ নিয়েছি। আর এর মধ্যে প্রয়োজন অনুযায়ী আমি লবণটাও মেখে নিয়েছি। তো বার্নারে গ্রিল প্যানটা বসিয়ে দিয়ে বার্নারটা অন করে দিয়েছি, অলরেডি গরমও হয়ে গিয়েছে। তো আর মধ্যে আমি সরষের তেল দিয়ে দিয়েছি। এখানে আপনারা ইচ্ছে করলে সয়াবিন তেলও ইউজ করতে পারেন, তো সরষের তেল দিলে ভালো হয়, খেতেও টেস্ট হয়। তো চিকেনের পিসগুলি দিয়ে আমি লিডটা অফ করে দিলাম, 5 মিনিট পর আবার উল্টিয়ে দিব। তো ফিরে আসলাম 5 মিনিট পর। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে লিডটা থাকার কারণে কতটা জুসি হয়েছে। দেখেন কতটুকু আপনাদেরকে দেখাতে পারছি আমি জানি না, অনেক জুসি হয়েছে এই গ্রিল প্যানের, এটা একটা সুবিধা। এখন কিন্তু আমি বার্নারের আঁচটা একদম লো ফ্লেমে রেখে কিছুক্ষণ পরপর উল্টিয়ে দিব কুকড হওয়া পর্যন্ত। তো এইভাবে হচ্ছে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে আমি কুকড হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই গ্রিল প্যানে এইভাবে বারবিকিউ করে আপনি খেয়ে দেখবেন যে দোকানের বারবিকিউ থেকে এর স্বাদ কোনো অংশে কম না, বরঞ্চ আরও বেশি হয় এবং এর মধ্যে একটা জুসি ভাবও থাকে, যার ফলে খেতে অনেক মজা হয়। আর এই বারবিকিউটা আমি হচ্ছে আজকে স্পন্দন স্মিতার জন্য লাচ্ছা পরোটা করেছি, লাচ্ছা পরোটার সঙ্গে ওরা খাবে। এই গ্রিল প্যানের আরেকটি সুবিধা হচ্ছে যে চিকেনে যতটুকু আপনি অয়েল দিবেন, চিকেন কুকড হইতে যতটুকু অয়েল প্রয়োজন ততটুকুই নিবে আর বাকি অয়েলটুকু ছেড়ে দিবে। মানে গ্রিল প্যান যে এক্সট্রা অয়েল টেনে নিবে তা কিন্তু না, সম্পূর্ণ অয়েলটাই থেকে যায়। এই যে আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে ইয়েতে গ্রিল প্যানের মধ্যে অনেক অয়েল রয়ে গেছে। তো যাই হোক, আমার বারবিকিউ একদমই রেডি। এখন আমি উপর থেকে এই পাশ ওই পাশ দুই পাশেই আমি হচ্ছে টমেটো সসটা দিয়ে হালকা করে একটু ভেজে নিয়েছি। নিয়ে
এক চিলতে লেবু নিয়ে লেবুর রসটা ভালো করে এপাশ ওপাশ দুপাশেই দিয়ে দিচ্ছি। আর লেবুর রসটা দিলে টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় এবং খেতেও ভালো লাগে। তো এখন হচ্ছে যেহেতু এটা বারবিকিউ, কাজেই হচ্ছে বারবিকিউর ফ্লেভারটা আনার জন্যে আমি এক টুকরো কয়লার মধ্যে আগুন ধরিয়ে দিয়ে সে আগুনের মধ্যে সামান্য পরিমাণে ঘি দিয়ে লিডটা লাগিয়ে রেখে দিব 5 মিনিটের জন্যে। এতে স্মোকি ফ্লেভারটা সম্পূর্ণ চিকেনের মধ্যে ছড়িয়ে যাবে। দেখলেন তো কত সহজে, কত অল্প সময়ের মধ্যে আমি বারবিকিউ করে নিলাম। এখন আমি লাচ্ছা পরোটা ভেজে নিব। আর এই লাচ্ছা পরোটাটা একটু ঘি দিয়ে ভেজে নিব, যেহেতু বাচ্চারা খাবে, ওদের জন্য ঘিটা খুব উপকার। তাই ঘি দিয়ে আমি লাচ্ছা পরোটাটা ভেজে নিচ্ছি। আর এই লাচ্ছা পরোটাটা আমি বাসায়ই তৈরি করেছি। যেদিন আমি যা পরোটা তৈরি করি সেদিন দেখা যায় যে একসঙ্গে 20-25টা 30টা এরকম করে ফ্রোজেন করে রাখি। যদিও এটা ফ্রোজেন না, আজকেই আমি করেছি ইনটেক, এখন ভেজে নিচ্ছি। আর সন্ধ্যায় যদি আপনি এইরকম একটি নাস্তা বাচ্চাদের সামনে দেন তাহলে বাচ্চারা অনায়াসে খুব খুশিতে একদম পেট ভরে খেয়ে নিবে। এই দেখেন আমার গরমাগরম লাচ্ছা পরোটার সঙ্গে বারবিকিউ কেমন হলো বলেন? আমার মতো এইরকম মজার খাবারটি আপনারা বাসায় তৈরি করা শুরু করে দেন। আল্লাহ হাফেজ, বাই বাই, ভালো থাকবেন সবাই।